চট্টগ্রাম ৮ সংসদীয় আসনের ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ নবায়ন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। এই উপলক্ষে এক উদ্বোধনী সভা রোববার বিকেলে নগরের হামজারবাগ এলাকার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ আবু সুফিয়ান বলেন, বিএনপি হচ্ছে এদেশের মানুষের প্রাণের সংগঠন। তিনি বলেন, আমি এমপি মন্ত্রী হওয়ার জন্য দল করি না। সে ছাত্র দল থেকে আজ পর্যন্ত দলের একজন কর্মী হিসেবে ছিলাম। জাতীয়তাবাদী দলই হবে আমার শেষ ঠিকানা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হচ্ছে দেশের গণমানুষের প্রাণের সংগঠন। এখন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আজকে এই স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নির্যাতনের মুখে আজকে এই দলকে বিদেশে থেকেও সংগঠিত করেছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আগামী দিনের জন্য উনি নতুন ভাবে একটি সাংগঠনিক কাঠামো নিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য মোহাম্মদ ইস্কান্দর মির্জা বলেন, আমরা বিশ্বাস করি জনগণের ভোট নিয়ে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় হবে। সারা বাংলাদেশে ওই জুলাই বিপ্লবের পর জাতীয়তাবাদী দলের উপর অনেক ষড়যন্ত্র চলছে। আপনারা জানেন, জামাত ইসলামী থেকে শুরু করে এনসিপি থেকে শুরু করে চরমনায় ফির নাকি তারা ষড়যন্ত্র করছে পিআর পদ্ধতিতে ইলেকশন করার জন্য। বাংলাদেশের জনগণকে বলছে তারা পিআর পদ্ধতিতে যারা নির্বাচনে যাবে না। আমরা বলতে চাই জাতীয়তাবাদী দল এদেশের গণমানুষের দল। বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল আলম মঞ্জু বলেন, বিএনপির বিরুদ্ধে বহু ষড়যন্ত্র হয়েছে, সেই ষড়যন্ত্র এখন আর বাংলাদেশে টিকবে না। বাংলাদেশে প্রচলিত একটা শব্দ, এটার নামটা হচ্ছে ষড়যন্ত্র। বিগত 17 বছর বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। এই ষড়যন্ত্র আর বাংলার মাটিতে থেকে না। বাংলার মাটিতে আরেকটা বিচ্ছিন্ন জিনিস, সেটা হচ্ছে তৈ। আমরা স্কুলে পড়েছিলাম, একটা তৈলাক্ত বাসে একটা বাঁদর 2 ফুট উঠে 3 ফুট নামে। এই ঐকিক নিয়মে আমরা নাই। ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আলহাজ মোহাম্মদ আসলামের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মুন্সি ও যুগ্ম সম্পাদক এম এ হামিদ দিদারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত, জাতীয় ও দলীয় সঙ্গীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান, 43 নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট এফ এ সেলিম, সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ কামরুল ইসলাম, ৫/৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আবু, ৫ থানা বিএনপির সাবেক সহসভাপতি জাহাঙ্গীর আলম, আবুল বশর, ৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি এনাম সওদাগর, মোহাম্মদ ইসমাইল, সাবেক সাংগঠনিক সম্পাদক এম এ নাসির, দপ্তর সম্পাদক মুজিবুদ্দৌলা বাচ্চু, বিএনপি নেতা মোহাম্মদ ফারুক, আবুল খায়ের, মোহাম্মদ শাহানু, মুজিবুর রহমান, আবু নাসের, চট্টগ্রাম মহানগর যুব দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন, যুবদল নেতা রাজন খান, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য মহিরুবেল, মোহাম্মদ জসিম, নগর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম শাহিন সহ আরো অনেকে বক্তব্য রাখেন। বিএনপির খুবই দূর সময়ের মধ্যে যারা আবু সুফিয়ান, ডাক্তার সাদাত এবং আবুল হাশেম বক্করের নেতৃত্বে চট্টগ্রাম শহরে মিছিল মিটিং করেছে, যারা আন্দোলন সংগ্রামের মধ্যে ছিল তাদেরকে আজকে বাদ দিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। বন্ধুরা, এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।